গল্প শুনুন। কয়েস স্বামীর সাথে আজকের গল্প মিথ্যেবাদী রাখান। একটা গ্রামের পাশে একটা বন ছিল। সেই বনে ছিল নানা রকমের পশু পাখির বাস। অন্য পশু পাখির পাশাপাশি সেই বনে বাস করত ইয়া বড় একটা বাঘ। বনটির পাশে ছিল একটা মাঠ, মাঠের পাশে ছিল একটা গরুর খামার। সেই খামারের মালিক ছিলেন সাবিতের দাদা। সাবিতকে নিয়ে দাদার অনেক স্বপ্ন ছিল। তিনি স্বপ্ন দেখতেন সাবিত বড় হয়ে ডাক্তার হবে। তাই তিনি সাবিতকে 3 বছর আগে গ্রামের পাঠশালায় ভর্তি করিয়ে দিয়েছিলেন। কিন্তু সাবিতের ইচ্ছে ছিল রাখাল হবার। তাই সে এক শুক্রবার সকালে দাদার কাছে অনুরোধ করল সে গরুকে মাঠে নিয়ে যাবে। অনেক অনুরোধ করার পর সাবিতের দাদা তাকে গরু চড়াতে দিতে রাজি হলেন। তবে যাবার আগে বললেন, পাশের বন থেকে যদি বাঘ আসে তবে জোরে চিৎকার দিও। দাদার কথায় রাজি হয়ে সাবিত গরু নিয়ে মাঠের দিকে রওনা দিল। শান্ত সুন্দর আবহাওয়ায় সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। গরুগুলোকে মাঠে ছেড়ে দিয়ে নাম না জানা একটা গাছের ছায়ায় বসে সাবিত সাথে নিয়ে আসা বাঁশিটা বাজাতে থাকল। সূর্যটা যখন ঠিক মাথার ওপর উঠল তখন মায়ের তৈরি করে দেয়া নাস্তা খেয়ে নিল সে। তারপর হালকা একটা ঘুম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যেই না চোখ বুজেছে অমনি হালু শব্দটা শুনতে পেয়ে সাবিতের পিলে চমকে উঠল। চোখ খুলে দেখতে পেল গরুগুলো প্রাণ ভয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। শব্দের উৎসের দিকে ঘাড় ঘুরিয়ে বিশাল সেই বাঘকে নিজের চোখে দেখতে পেয়ে সাবিত ভয়ে কাঁপতে থাকল। তখনই দাদার কথা মনে পড়ল তার। সে প্রাণ ভয়ে জোরে জোরে চিৎকার শুরু করল। সাবিতের দিকে ধীর পায়ে এগোতে থাকা বাঘটা চিৎকার শুনে একটু যেন ঘাবড়ে গেল। এর আগে সে এত কাছে থেকে কোনো মানুষ দেখেনি। তাও এ আবার মানুষের বাচ্চা। এত ছোট মানুষের বাচ্চাকে ধরে খাবার চিন্তা করা মাত্র তার ইগোতেও যেন বেশ ধাক্কা লাগলো। তাই সে উল্টো ঘুরে অন্য কোনো শিকার খুঁজতে বনের ভেতর চলে গেল। ওদিকে সাবিতের চিৎকার শুনে গ্রামবাসী লাঠি সোটা নিয়ে দৌড়াতে দৌড়াতে মাঠে এসে প্রবেশ করল। ততক্ষণে সাবিতের ভয় অনেকটা কেটে গেছে। সে সবাইকে তার বাঘ দেখার গল্প বলা শুরু করল। ছোট্ট ছেলে সাবিতের অসীম সাহস দেখে গ্রামবাসী অবাক হল। তারা তাকে বীর উপাধি দিয়ে কাঁধে তুলে নিয়ে বিজয় মিছিল করতে করতে গ্রামে ফিরে এলো। স্কুলেও সাবিতের বন্ধুরা তার সাহসিকতার প্রশংসা শুরু করল। পরের শুক্রবার সাবিত আবার গরু চড়াতে মাঠে গেল। এবার দাদা তার হাতে একটা লাঠি ধরিয়ে দিয়ে বললেন, বাঘ যদি তোমার দিকে এগিয়ে আসে তবে লাঠিটা দিয়ে তাকে ভয় দেখাতে দেখাতে চিৎকার করবে। সাবিত লাঠি হাতে গরু নিয়ে যথাসময় মাঠে পৌঁছালো। কিছুক্ষণের মধ্যেই বাঘের গর্জন শোনা গেল। এমন গর্জন শুনে ভয়ে সাবিতের অন্তরাত্মা কেঁপে উঠল। লাঠির ব্যাপারে দাদার উপদেশ বেমালুম ভুলে গিয়ে লাঠি হাতে শটান দাঁড়িয়ে থেকে জোরে জোরে কাঁদতে থাকল সে। বাঘ এর আগে মনুষ্য শিশুর কান্না শোনেনি কখনো। তাই সে ছোট্ট সাবিতের কান্নাকে গর্জন ভেবে হকচকিয়ে গেল।
তার ওপর আবার সাবিতের হাতে লাঠি দেখে ছেলেবেলায় তার মায়ের কথাগুলো মনে পড়ে গেল বাঘের। মা বলেছিলেন, বাঘের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা একমাত্র মানুষের আছে। তারা কখন যে কোন অস্ত্র দিয়ে বাঘেদের মেরে ফেলে তা বুঝতে পারা রীতিমতো অসম্ভব। তাই বাঘটি ভীষণ চিন্তায় পড়ে গেল। কে শিকারী আর কে শিকার এটা নিয়ে ধাঁধায় পড়ে গিয়ে এগোনোর সিদ্ধান্ত বাতিল করে দিয়ে বাঘটা উল্টো ঘুরে ধীর গতিতে বনের ভেতর ঢুকে গেল। সাবিতের চিৎকার শুনে আবারও গ্রামবাসী নানা রকম অস্ত্র নিয়ে ছুটে এলো, কিন্তু ততক্ষণে বাঘ তো চলে গেছে। পুরো ঘটনা শুনে ভিড়ের মধ্য থেকে কেউ একজন তার মনের ভেতর লুকিয়ে থাকা সন্দেহ প্রকাশ করে ফেলল। এত বড় বিশাল একটা বাঘ কেন সাবিতের মতো পুচকে একটা ছেলেকে দেখে ভয় পাবে? প্রশ্ন শুনে যেন সবার চোখ খুলে গেল। সবাই বলে উঠল, ঠিক ঠিক। সাবিতকে একা ফেলে রেখেই সবাই গ্রামে ফিরে গেল। লোকজনের এমন আচরণে সাবিতের মন খারাপ হলো। স্কুলের সবাই এবার সাবিতকে নিয়ে হাসাহাসি শুরু করল। কেউ আবার অগোচরে তাকে মিথ্যাবাদী রাখাল উপাধি দিল। এবার সাবিতের জেদ হল, বাঘের সাথে তার যে দেখা হয় এর যে কোনো একটা প্রমাণ সাবিতের চাই। তাকে নিয়ে অন্যদের এই হাসাহাসি যে কোনোভাবে থামাতে হবে। তাই পরের শুক্রবার সকালে সে দাদাকে না বলেই গরুর পাল নিয়ে মাঠে চলে গেল। গরুদের মাঠে চড়তে দিয়ে সে বাঁশি বাজাতে বাজাতে বাঘের অপেক্ষা করতে থাকল। অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে কখন যে বাঁশিটি তার হাত থেকে পড়ে গেল আর কখন যে সে ঘুমের দেশে তলিয়ে গেল তা টের পেল না। ঘুম ভাঙলে যখন সে চোখ খুলল তখন তার মুখের সামনে বাঘের ইয়া বড় মুখটা ভেসে উঠল। অবাক হয়ে সাবিত খেয়াল করল সে নড়ার কোনো শক্তি পাচ্ছে না। বাঘটা গভীর মনোযোগে সাবিতকে দেখতে থাকল। তারপর সাবিতের পাশে রাখা পুটলিটার দিকে চোখ পড়ল তার। ওটাতে মায়ের দেয়া রুটি আর মাংস ছিল। মাংসের গন্ধ পেয়ে বাঘটা খাওয়া শুরু করে দিল। তখন সাবিতের কাছে বাঘটাকে আর মোটেও ভয়ঙ্কর বলে মনে হল না। সে উঠে বসে বাঘের গলায় হাত বোলানো শুরু করল। খাওয়া শেষ হলে বাঘটি সাবিতের পাশে বসে পড়ল। সাবিত বাঘের কাছে তার স্কুলের গল্প বলতে থাকল। বাঘ মানুষের কথা বুঝতে না পারলেও সাবিতের কেন জানি মনে হলো বাঘটা মনোযোগ দিয়ে তার গল্প শুনছে। এভাবে গল্প বলতে বলতে একসময় সন্ধ্যা নেমে এলো। সাবিত আগামী শুক্রবার আবার আসবে প্রতিজ্ঞা করে বাড়ি ফিরে গেল। এরপর থেকে প্রতি শুক্রবার অথবা স্কুল বন্ধ থাকলে সাবিত মাঠে গরু চড়াতে চলে যেত। সেখানে বাঘের সাথে দেখা হতো তার। গ্রামের কেউ সাবিতের কথা বিশ্বাস করত না। তার কথা যাচাই করার জন্য মাঝে মাঝে তারা তার পেছন পেছন মাঠে যেত। অন্য কেউ সাথে গেলে তখন আর বাঘটা সাবিতকে দেখা দিত না। কে তার কথা বিশ্বাস করল আর কে করল না এটা নিয়ে সাবিতের আর কোনো মাথা ব্যথা ছিল না। নতুন একটা বন্ধু পেয়েছে এটাই তার কাছে অনেক বড় একটা ব্যাপার বলে মনে হতো।